আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক ধরে আনার পরে বক্সবন্দি করার পরে এই সমস্যার সম্মুখীন হলে আপনারা কি করবেন। আসলে এটা একটা সমস্যা না, এরকম হয়েই থাকে। আমরা যখন একটি চাক বক্স থেকে ধরে আনি, যেহেতু মাছিটার এটা নতুন জায়গা, সেহেতু একটু এলোমেলো হয় এবং কিছু সময় কিছু মাছি ভিতরে, আবার কিছু মাছি বক্সের মাঝে বসে। এটার মূলত বিষয় হলো যে আমরা কুইন গেটটা ব্যবহার করি, সেটা দিয়ে অনেক সময় মাছি ঢুকতে পারে না, কারণ যেহেতু এই মাছিটা ছোটা থাকে, ছোটা থেকে ছোটা খায়ে মাছিটা বড় হয়। এখন আমরা কুইন গেটটা তো হিসাবের মাপের একটা নির্দিষ্ট মাপ, সেই নির্দিষ্ট মাপে কুইন গেটটা দিয়ে আপনার মাছিগুলা ঢুকতে পারে না। সেজন্য মাছিটা বাহিরে বসে, রানীটা ভিতরে থাকার কারণেও মাছিগুলা ঢুকে না, কারণ ঢুকতে পারে না শরীর নিয়ে। সেহেতু মাছিটা তখন এভাবেই আপনার একদিন হয়তো সারাদিন বসবে, কি দ্বিতীয় দিনও এমন করবে। তারপরে তারা খাবারের অভাবে শরীরটা একটু চিপো হয়ে যাবে, তারপর দিই আর কোনো সমস্যা হবে না, সর্বোচ্চ 1 থেকে 2 দিন। এবং প্রথম দিন হয়তো একটু আপনার কষ্ট করতে হবে। দেখেন, আমি বক্সটি মাছি দেওয়ার পরে মাছিটা বের হয়ে আসি, আমি উপরের ডালাটা খুলে আপনার ডালাটা আঙ্গিয়ে মাছির একটু লাড়াচাড়া দিয়েছি, কিন্তু মাছিগুলা ভিতরে ঢুকে গেছে। অবশ্যই আপনারা প্রথম যখন মাছিটা আনবেন, তখন মাছিটাকে আপনারা খাবার দিবেন, হালকা পরিমাণের খাবার যেহেতু খায়। খাবারটা কীভাবে দিবেন, আপনারা 1 পো চিনি দুধ দেন, 1 পো চিনির মধ্যে 1 পো পানি দিবেন, দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে গুলে দিবেন। তাহলেই আপনারা মাছি সুন্দরভাবে খেতে পারবে। এবং যে পাত্রটাই দিবেন, অবশ্যই সেই পাত্রটাই আপনারা হয়তো ডোমা ব্যবহার করবেন, নাহলে তুলা ব্যবহার করবেন, আর নাইলে আপনার